১/১১-এর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওসিস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। মঙ্গলবার দুপুর 2টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে 5টি মামলা রয়েছে এবং এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এটা আপনি জানেন যে এটা মানি লন্ডারিং মামলা হয়েছে সিআইডিতে, ওনারা দেখতেছে, প্লাস দুদকও এটা নিয়ে একটা অনুসন্ধান চালাচ্ছে। আমরা তো কেবল কালকে রাতে নিয়ে আসলাম আমাদের যে প্রাথমিক যে কাজগুলো, এই কাজগুলো ফেনী থেকে আমি ওয়ারেন্টগুলো নিয়ে আসলাম। এগুলো তো আমাদেরকে একটা প্রসেস করতে হয়, এখন আবার তাকে কোর্টে পাঠাতে হবে। আমরা এই জিনিসগুলো এগুলো তদন্তে অবশ্যই বের হয়ে আসবে এবং যেটা সত্য ঘটনা সেটা আপনারা সবাই জানতে পারবেন। অন্যায়কারী কেউ পার পাবে না, অন্যায় হুইভার মেবি অন্যায়কারী কেউ পার। এরকম যদি কোনো বিষয় আসে এসে বা এরকম যদি কেউ থাকে যে কেউ ওনারকে দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ক্ষতিগ্রস্ত যে কারো অধিকার আছে আইনের আশ্রয় নিয়ে। 2007 সালে 1/11-র পট পরিবর্তনের সময় মাসুদ উদ্দিন চৌধুরী সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসি ও গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। তার নেতৃত্বাধীন কমিটির অধীনেই তখন দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হয়। রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন তিনি। জাতীয় পার্টির মনোনয়নে 2018 ও 2024 সালে ফেনী 3, সোনাগাজী ও দাগনভূঞা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন। পরে জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন এবং সেখান থেকেই নির্বাচনে অংশ নেন। ইসমাইল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।